হান্নান মাসুদের মতন অনেক আছে, অনেক যারা সুযোগ পেলে সহকর্মী কেন নিজের বাবাকেও চিনে না। কর্মী যদি আমার না ঠিক থাকে তাহলে তো আমার গতিও ঠিক নেই। আর কর্মী বাছাই দিবে তাও আমি প্রোগ্রাম করব। নিজের স্বার্থের জন্য তারা কাজ করতেছে, অন্য ব্যক্তির জন্য তো করতেছে না। এই হান্নান মাসুদ প্রমাণ করে দিলেন যে সে স্বার্থের লোভে সহকর্মী বানিয়েছিল। একজন নিজের সহকর্মীকে সে বাঁচাতে কোনো আগ্রহ চেষ্টা করে নাই, একজনে সাধারণ মানুষকে জন্য আগ্রহ চেষ্টা করবে। এই যে এনসিপির নেতা, এই নেতা হিসেবে পরিচয় দিল না, অমানুষ হিসেবে সে পরিচয় দিল। হান্নান মাসুদের মতন অনেক আছে, অনেক যারা সুযোগ পেলে সহকর্মী কেন নিজের বাবাকেও চিনে না, নিজের ভাইকেও চিনে না। আমি এর তীব্র নিন্দা জানাই যে একজন সহকর্মীকে কিভাবে এভাবে অবহেলা করে। তাই আমি বলবো এই হান্নান মাসুদকে আমি তীব্র নিন্দা জানাই। বিগত দিনে আপনাদের কোনো সহকর্মী আর থাকবে না, কারণ 5ই আগস্টের পরে আপনাদেরকে আমার ছাত্র ভাইরা, আপনার সহকর্মীরা চিনে গেছে আপনারা কি চিজ, এবং আপনারা যে ডিপ স্টেটের দালালি করে আজকে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, নেতা হয়েছেন, কিন্তু আপনার সেই সহকর্মীদের তুচ্ছ করছেন। এর তীব্র আমিও জানাই এবং আমি মনে করি এদেশের জনগণও জানায়, ধিক্কার জানায় আপনাদের, থুতু মারি আপনাদের ওই দালালির উপরে। যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, সহকর্মীকে ভালোবাসে না, তারা এদেশের মানুষ হতে পারে না। তারা হচ্ছে ডিপ স্টেটের দালাল, পাকিস্তানের দালাল। তারা এদেশের মানুষের কল্যাণ বয়ে আনবে না। আপনারা যে ইউনিটের দালাল ছিলেন এটা এদেশের মানুষ, এদেশের জনগণ বুঝে গেছে। নিজের স্বার্থের জন্য তারা কাজ করতেছে, অন্য ব্যক্তির জন্য তো করতেছে না। পাবলিককে যদি না দেখে, তারা যদি সাহায্য না করে, তাহলে তারা কেমন এমপি মন্ত্রী হইলো? তা আমরা তো সাহায্য পাচ্ছি না, আমরা তো আমাদের মতোই চলতেছি। এখন এরা যদি সাহায্য না করে তাহলে আমরা কিভাবে সাহায্য পাবো? এখন এরা এমপি মন্ত্রী হইয়া এরা তো মনে করো রাজ্য দখল করিয়া খাইতেছে, তা আমরা কি করবো? আমরা তো কথা বললে আমাদের কথা তো এরা শুনবো না, এখন কোটি কোটি টাকা তার হইতে পারে, এখন কোটি কোটি টাকা হইলেও তো আমরা আর পাচ্ছি না, তারাই তো খাচ্ছে মনে করো দখল করিয়া, তাই না? এছাড়া আমরা গরিব মানুষ, গরিবেই পড়ে আছি। আমাদের মনে করো যে চলার অনেক কষ্ট, দুঃখ, আমরা যে চলার খুব সমস্যা। আমরা যে কর্ম করিয়া খাই, এই কর্ম তো চলতেছে না, এটাও বন্ধ করিয়া দিব সরকার। স্বার্থের রাজনীতি তারাই করতেছে, এখন সুযোগে সদ্ব্যবহার করতেছে তো তারা। কর্মী যদি একটা মারা যায়, আগে কর্মী বাছাই যাবো আগে, তারপর আবার প্রোগ্রাম পরে। আমার কর্মী যদি না বাঁচে আমার প্রোগ্রাম করে কী লাভ? আগে এইভাবে বলছি হান্নান মাসুদকে আমি বলি, ভাই আগে তোমার কর্মী বাঁচাও, তাহলে তুমি আন্দোলন করো, প্রোগ্রাম করো। কর্মী যদি আমার না ঠিক থাকে তাহলে তো আমার গতিও ঠিক নেই। আর কর্মী বাছাই দিবে তাও আমি প্রোগ্রাম করবো। হান্নান মাসুদ সংসদে এমপি হয়েছে, এখন এমপি, তার এমপি গদি টিকে সংসদ এমপি টিকে দিলে তার প্রোগ্রাম চালাই দেবে, তার কর্মীদের কাম দেখে না। তার প্রোগ্রামে যে মিছিলে একটা কর্মী যে আহত হয়েছে, এই কর্মীটিকে না বাঁচাই হান্নান মাসুদ সে প্রোগ্রাম চালাই গেছে, তারা ক্ষমতা লাগে প্রোগ্রাম চালাই গেছে। কর্মী যদি হান্নান মাসুদের কর্মী যদি 5টা লোক যদি মারা যায়, যাও কর্মী আবার আসবে, টাকা আছে আর কর্মী আবার আসবে। আসলে এগুলো ওনাদের বোঝার জায়গা থেকে যে আসলে কোন বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত, বা আমার রাজনীতি আগে, স্বার্থ আগে না, দেশের জনগণ আগে, ওইটা ওনাদেরকে আগে ঠিক করতে হবে। 5ই আগস্টে তারা সবাইকে বন্ধু হিসাবে নিয়েছিল বা সহকর্মী ভাবত, কারণ তাদের ক্ষমতায় যাওয়া লাগবেই। আজ আমরা দেখেছি যে হান্নান মাসুদের একজন সহকর্মী মানে একটা অঙ্গ, বিপদে আপদেই থাকবে বা তার খোঁজখবর নেওয়া, এটাই তো সহকর্মী। যেমন একজন স্ত্রী সহধর্মিণী, সেই সুবাদেই কিন্তু একজন সহকর্মী। তাহলে একজন সহকর্মী মৃত্যুবরণ করেছে, সে তো দেখতে যাবে বা দুঃখ প্রকাশ করবে, কিন্তু সে সেটা হেল্প করতে হবে, তার ফ্যামিলিকে সান্ত্বনা দিতে হবে, কিন্তু সে সেটা করলো না, তার প্রোগ্রাম চালিয়ে গেল। তার মানে কি যে তারা ক্ষমতার লোভে তাদেরকে ব্যবহার করেছে বা তাদের স্বার্থে তাদেরকে ব্যবহার করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই মুখোশধারীকে আগামী দিনে যেন কেউ সহকর্মী না করে, এই দালালদেরকে আগামী দিনে যেন কেউ সহকর্মী না করে, আমি সবার প্রতি এই আহ্বান করব। ওনাকে হেল্প করতে হবে, ওনাকে হাসপাতালে ভর্তি করার পরে তারপর সে দল প্রোগ্রামে যাক, কোনো সমস্যা নাই। যদি সে দল প্রোগ্রাম যাওয়ার আগে যদি ওই লোকে অসুস্থ বানাই থুয়ে যায়, তো এমনি লোকে সবাই অসুস্থ হয়ে যাবে।
তাই না? কাজটা কি ঠিক করেছে? না, সঠিক করি নাই। যে স্বার্থের জন্য না, জনগণের জন্য দেখেন, ওটা মানে খেয়াল নাই, ফলো করি নাই, এই জন্য উনি চলে গেছে। আনুষঙ্গিক দলীয় লোক আছে, তারা হাসপাতালে নেবে, তাই হবে না? কিন্তু আনুষঙ্গিক মানে ফলো করি নাই, এই জন্যই প্রোগ্রাম চলে গেছে মিটিংয়ে। আসলে আমার মনে হয় যে উনি খেয়াল করছে কিনা, খেয়াল করলে তো মনে হয় উনি দেখতো। আমার মনে হয় উনি খেয়াল করছে, খেয়াল করলে তো দেখতো। আসলে বিষয়টা মনে হয় না ভালো হয়েছে। সে তো হয়তো প্রোগ্রামের কাজে ব্যস্ত থাকতে পারে, হয়তো সে এমন একটা জায়গায় আছে যে ওই জায়গা থেকে তার ওই কর্মীকে সে দেখতে পাইতেছে না, তাই সে করে নাই। একজন কর্মীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একজন রাজনীতিবিদ এই পর্যায়ে এসেছে, তো ওনার উচিত ছিল আর কি এই জিনিসটা নিয়ে দেখার, যেহেতু উনি একজন বড় রাজনীতিবিদ। আর তাছাড়া একজন কর্মীর জন্য উনি এই পর্যায়ে এসছে, উনি যেহেতু যায় না ওনার কর্মীর জন্য বা ওনার কর্মীকে উনি দেখে নাই, তো এই জিনিসটা আসলে স্বার্থ হয়ে দাঁড়ায়। মৃত্যু একজন আর ধরে রাখতে পারবেন না। যখন আপনার মৃত্যু হবেই, ওখানে আপনি যদি হাজারো চেষ্টা করেন আপনি ধরে রাখতে পারবেন না। হয়তো তার ওই উলুসেলাই মারা যাবে, এখানে হয়তো দায়িত্ব পালন করতে পারতো, কিন্তু হয়তো শয়তানের গোড়াঙ্গুলো এতে করতে পারে নাই। এটা স্বাভাবিক, মানুষ তো মরতে হবেই। সহকর্মী যদি হতে হয় তাহলে আমার সুখ দুঃখ সবসময় সহকর্মীর পাশে থাকবো, কিন্তু স্বার্থের লোভে নয়। আজকে সেটা এই হান্নান মাসুদ প্রমাণ করে দিলেন যে সে স্বার্থের লোভে সহকর্মী বানিয়েছিল। যে একটা মানুষ যদি এই দুনিয়ার থেকে চলে যায়, তার উপরে আর কিছু থাকে না। সে যদি একজন বেধর্মী হয়, এক নজর দেখার জন্য যেতে হয়, কিন্তু সেটা সে করলেন না। তার একজন সহকর্মী মারা গেল আর সে তার প্রোগ্রাম চালিয়ে গেলেন। ধিক্কার জানাই এমন নেতার, ধিক্কার জানাই এমন প্রোগ্রামের। যারা দেশের মানুষকে ভালোবাসতে পারে না, সহকর্মীকে ভালোবাসতে পারে না, তারা কি করে দেশ ভালোবাসবে? আমি ধিক্কার জানাই হান্নান মাসুদকে। তারা আমেরিকা পাকিস্তানের দালালি করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, নেতা হয়েছে। তারা তো জনগণের জন্য না। একজন নিজের সহকর্মীকে সে বাঁচাতে কোনো আগ্রহ চেষ্টা করে নাই, যে আরেকজনে সাধারণ মানুষকে জন্য আগ্রহ চেষ্টা করবে। সে নিজের যে কর্মীকে যে বাঁচাতে সে আগ্রহ করে নাই, ইচ্ছা করলে সে বাঁচাতে পারতো, সে উপরে চেষ্টা করলে পারতো ইনশাল্লাহ। হায়াত মতো আল্লাহ, তবু চেষ্টা করলে মানুষ বলতো না চেষ্টা করছে। যখন চেষ্টা করে নাই, সে নিজের সহকর্মীদের, সে আরেকজন সাধারণ মানুষকে কেমনে সে আগ্রহ চেষ্টা করবে, এটা ইচ্ছা করতো। সে আসলে তো বাঁচক না বাঁচি আল্লাহকে ভাইয়া, তাতে চেষ্টা তো করতে পারলে আমার সহকর্মীকে আমি তাকে হাসপাতালে নিয়ে উঠে তাকে পানি টানি দিয়ে পা উঠে আর দুধাই তো এনসিপির নেতা, এই নেতা হিসেবে পরিচয় দিল না, অমানুষ হিসেবে সে পরিচয় দিল। কি একজন বিপদে বললো তো মানবতার খাতির অত মানুষ সহপাঠী না হলেও তো এমনি মানুষ আগায় যায় যে আমার একটা লোক রাস্তায় বয়ে রয়েছে, তার আমার হেল্প করতে হবে। হেরা না, সে যে মানবতা তাহাই নেই তার সহপাঠীর লোকে, সে ওই মানুষ দেখার জন্য রাজনীতি করে নিজের স্বার্থের লেখা।